বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক কৃষানী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আমার হৃদয়ের গভীর অরণ্যের সবুজ ভালোবাসা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার দায়িত্বরত ব্লকে কামার গ্রামের সেকেন্দার ভাইয়ের আম বাগানে। আপনারা সবাই জানেন আম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল, যা ছোট বড় সকলের কাছেই অনেক প্রিয়। যারা আম বাগান চাষি আছে, আম বাগানের চাষি ভাইরা আছে, সারা বছরের যে লালিত স্বপ্ন, সেই লালিত স্বপ্ন এই আম গাছে মুকুল আসা এবং ফল ধরা এবং ভালো ফলনের মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়। কিন্তু এই মুহূর্তে আম চাষি ভাইদের গভীর উদ্বেগের কারণ হচ্ছে আমের হপার পোকা। অঞ্চলভেদে এই পোকাটি গুনগুনি পোকা, মহালাগা, ফুটকি পোকা নামেও পরিচিত। এই পোকার আক্রমণে আম গাছের 20 থেকে 100 ভাগ ফলন নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের আম চাষি ভাইদের যে লালিত স্বপ্ন, এই স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি এই পোকাটি সম্পর্কে বিস্তারিত জেনে তার সঠিক ব্যবস্থাপনা করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই পোকার আক্রমণ থেকে আমাদের যে আম বাগান এবং আমাদের যে ফল আম, এই আমকে আমরা রক্ষা করতে পারি। তাহলে আসুন এই পোকা সম্পর্কে বিস্তারিত এবং ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জেনে নেই। গুনগুনি পোকা বা মহালাগা, আমরা যে নামেই অবহিত করি না কেন, এই পোকাটি সম্পর্কে অবশ্যই আমাদের বিস্তারিত জানা দরকার। এই পোকাটির জীবনকাল হচ্ছে 22 থেকে 26 দিন এবং এই পোকার যে জীবনচক্র, এই জীবনচক্রটি সম্পূর্ণ নয়। এরা পূর্ণাঙ্গ, ডিম এবং নিম এই 3 স্তরে এদের জীবন প্রক্রিয়া সম্পূর্ণ করে। পূর্ণাঙ্গ হপার পোকা দেখতে আপনার সবুজাভা বাদামি রঙের এবং দেহের তুলনায় মাথাটা একটু বড় এবং দেহ খুবই শক্ত এবং মাথার দুই পাশে লাল রঙের 2টি চোখ আপনার সুস্পষ্ট বিদ্যমান। এবং এটা যে নিম, এবং নিমটা দেখতে আপনার অনেকটা সাদাটে হলদে রঙের। একটি স্ত্রী পোকা আম গাছের পাতা, শিরা, উপশিরা এবং বোটায় গাদা করে 100 থেকে 200টি ডিম পাড়ে। শীতকালে এই পোকাটি আম গাছের বাকলের নিচে বা আবর্জনার ভিতরে অবস্থান নিয়ে লুকিয়ে থাকে। এবার আসুন আমরা এই পোকাটির অনুকূল পরিবেশ সম্পর্কে জেনে নিই। এই পোকার অনুকূল পরিবেশ হচ্ছে ঝোপালো গাছ, অধিক ঝোপালো গাছ এবং অল্প বয়স্ক চারা আর অধিক আর্দ্রতা। আর সময় অনুযায়ী এদের অনুকূল পরিবেশ হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এবং জুন থেকে আগস্ট মাস পর্যন্ত। এবার আসুন এই পোকার ক্ষতির লক্ষণ সম্পর্কে আমরা জেনে নিই। এই পোকার পূর্ণাঙ্গ এবং নিম দুটোই ক্ষতি করে। পূর্ণাঙ্গ এবং নিম কি করে? আমের কচি পাতা, বোটা, মুকুল এখান থেকে রস শোষণ করে খায় এবং এদের দেহের যে আয়তন, এরা তো খুবই ক্ষুদ্র আকৃতির, এদের যে দেহের আয়তন থেকে এরা 20 গুণ পরিমাণে বেশি রস শোষণ করে এবং এই যে অতিরিক্ত রস যে শোষণ করে, এই অতিরিক্ত রস এরা এদের মলের মাধ্যমে নিঃসরণ করে, যে কারণে এই রস হতে একটা শুটিমোল্ড ছত্রাকের আক্রমণ হয়। যে এই অতিরিক্ত রস নিঃসরণ করার কারণে এই যে গাছের যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া, খাদ্য গ্রহণের, এদের ব্যাঘাত ঘটে। দেখবেন যে পাতার উপরে অনেক সময় সাদা সাদা দাগ পড়ে। আর যদি মুকুল আসার পরে এই পোকার আক্রমণ ঘটে, তাহলে মুকুল থেকে রস চুষে খাওয়ার কারণে, এই মুকুলে আপনার এই শুটিমোল্ড ছত্রাক হওয়ার কারণে আপনার আমের ফলন 20 থেকে 100 ভাগ নষ্ট হয়ে যেতে পারে। এই যে এবার আসুন আমরা এই পোকার সমন্বিত ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নিই। এই প্রকার সমন্বিত ব্যবস্থাপনা হচ্ছে আপনাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। 2 নাম্বার হচ্ছে খুব ঘন করে গাছ লাগানো যাবে না, পাতলা করে আপনার নির্দিষ্ট দূরত্বে আপনার চারাগুলোকে লাগাতে হবে। এবং বর্ষাকাল যখন শেষ, বর্ষার শেষে এই যে ঝোপালো আম গাছগুলো আপনার শুকনো ডাল, এরপরে অতিরিক্ত অংশ, এগুলো অপসারণ করে পাতলা করে দিতে হবে। আপনার বাগানে কোনো সময় স্যাঁতসেঁতে পরিবেশ রাখা যাবে না এবং পানি জমে থাকে এই অবস্থা রাখা যাবে না। এই যে আম গাছে এখন মুকুল আসবে, এই সময় আপনি গাছের গোড়ায় 1 মিটার পর্যন্ত পলিথিন দিয়ে আটকে দিন অথবা চুন দিয়ে দেন, গাছের গোড়ায় চুন দিয়ে আপনি এটা ঢেকে দেন, তাহলে আপনার এই আমের হপার পোকা থেকে আপনি মুক্ত পেতে পারেন। এরপরে আপনি কি করবেন? আপনার আম বাগানের এই হপার পোকার জন্য কিছু প্রাকৃতিক শত্রু আছে, যারা এই হপার পোকাটিকে সরাসরি ধরে খেয়ে ফেলে। এরকম পোকা যেমন আপনার মাকড়সা, লেসুইং, এরপরে পরজীবী একটা পোকা আছে বোলতা।
এই পোকাগুলো যাতে আপনার বাগানে সংরক্ষিত হয় এবং এর আবাদ যাতে বৃদ্ধি হয়, এই ব্যবস্থাপনাগুলো আপনি নিতে পারেন। রাসায়নিক ব্যবস্থাপনার মাধ্যমেও আপনি এই পোকার ব্যবস্থাপনা করতে পারবেন। এই জন্য আপনার টোটাল আম বাগানে কমপক্ষে বছরে 4 বার স্প্রে করা লাগবে। আপনি প্রথমবার স্প্রে করবেন হচ্ছে মুকুল আসার ঠিক 1 মাস পূর্বে। মুকুল আসার 1 মাস পূর্বে আপনি একটা ছত্রাকনাশক, এটা হতে পারে আপনার প্রপিকোনাজোল গ্রুপের টিল্ড হতে পারে, একটা কীটনাশক আপনার ল্যামাডাসাইলথিন গ্রুপের ক্যারাটে হতে পারে, এটা আপনি অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিবেন। এর ঠিক 1 সপ্তাহ পরে আপনি একটা হরমোন স্প্রে করতে পারেন। হরমোন স্প্রে করলে কি হবে, আপনার এই যে আমের যে মুকুল আসা, এই মুকুল আসাটা নির্বিঘ্নে হবে, মানে সহজেই আপনার মুকুল আসবে। দ্বিতীয়বার স্প্রে করবেন আম গাছে যখন মুকুল আসবে কিন্তু ফুল ফুটবে না, এই অবস্থায় আপনি আবার একটি ছত্রাকনাশক, এটা হতে পারে কার্বনডিজম গ্রুপে, আবার একটা কীটনাশক হতে পারে ইমিডাক্লোরোপিড গ্রুপে, আপনি অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন। তৃতীয়বার আপনি স্প্রে করবেন যখন আপনার আম গাছের মুকুল থেকে আমের যখন দানা মটরের মতো হবে, মটর দানার মতো, এই অবস্থায় আপনি আবার একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন ইপ্রিডিয়ন গ্রুপের, এবং সাথে একটা কীটনাশক দিতে পারেন আপনি কাটাপ গ্রুপের। এবং চতুর্থবার আপনি স্প্রে করবেন আমরা যখন মার্বেল আকৃতির হবে, আবার একটা ছত্রাকনাশক এবং আবার একটা কীটনাশক আপনি ব্যবহার করে স্প্রে করে দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে আপনি রোগমুক্ত, পোকামুক্ত এবং বিশেষ করে যে আমের হপার পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন। আপনার যে লালিত স্বপ্ন, এই লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আপনার বাগানে আম হলে সেই আম স্থানীয় যারা আছে এবং আপনি বাজারজাতকরণ করলে সারা বাংলাদেশের নয় আমরা সবাই খেতে পারবো। তাহলে এই ছিল আজকে হপার পোকা নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ।